ন্যায় বিচারটা কেমন? ওমর ইবনুল আব্দুল আজিজের এক বর্ণনায় 12 জন সন্তান, আর এক বর্ণনায় 9 জন সন্তান, 3টা মহাদেশের মালিক। আমরা তো একটা ইউনিটের মালিক হইলেও যদি ক্ষমতা পাই আমাদের আর হুঁশ থাকে না, কি বলেন ঠিক নেবে ঠিক? কে মানুষ আর কে গরু ভেদাভেদ থাকে না, কি বলেন ঠিক নেবে ঠিক? মনে হয় যেন আমি দুনিয়াতে গিলে ফেলবো, মনে হয় জানি কিয়ামত পর্যন্ত নমরুদ, ফিরআউন, কারুন, সাদ্দাত, হামানের মতো ক্ষমতা থাকবে। ক্ষমতার মালিক কে? 2 হাত জায়গায় বলেন কে? গাহগেদার মুলকে বকশি গা সাহারা চৌগাদার আজবরায় নিমে নামে দরবাদর হায়রা কুনি। রাজত্বের মালিককে জোরে কান। হযরত ওমর ইবনুল আব্দুল আজিজের কাছে ঈদের আগে সব সন্তানেরা আইসা তার স্ত্রীর কাছে গেছে, আম্মু ঈদ তো 2-4 দিন পরেই, শোনা যায়, আম্মু আব্বুকে বলো আমরা ঈদের দিন এবার একটু নতুন পোশাক পরতে চাই। 3 মহাদেশের বিচারের দায়িত্ব যার হাতে, 3টা মহাদেশ, কয়েকটা দেশ মিলাইলে একটা মহাদেশ। তার সন্তানেরা নতুন কাপড় পরার জন্য মায়ের কাছে আবেদন করেন। ওমর ইবনুল আব্দুল আজিজ বেগম মালে গেছেন, তার স্ত্রী ডাক দিয়ে বলে, সন্তানেরা তো সবাই আমার কাছে আসছে, আপনার কাছে এবার ঈদের নতুন কাপড় পরার জন্য দাবি জানাইছে। ওমর ইবনুল আব্দুল আজিজ ডেকে বলে, বিবি আমার কাছে নতুন কাপড় দেওয়ার মতো কোনো সম্পদ আমার নিজের না। ওয়াজ করলেই হয় না, ওয়াজ আমলও করা লাগে, ঠিক না? ঠিক জোরে বলেন। আমার কাছে কোনো ব্যবস্থা নাই, তোমার কাছে যদি, স্ত্রীকে বলতেছে ওমর ইবনুল আব্দুল আজিজ, তোমার কাছে যদি কোনো ব্যবস্থা থাকে তাইলে তুমি আমাকে বলতে পারো। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলে, আমার কাছে একটা ব্যবস্থা আছে, আপনি 1 মাসের অগ্রিম বেতন নেবেন, আমি এই মাসটা চাকরি করব, কাজ করিয়া পোষাই দিয়া আমি আপনাকে এইটা বুঝাই দিয়ে দেব, আপনি 1 মাসের অগ্রিম বেতন নেবেন, এই বেতনটা আমি 1 মাস কাজ করি আপনাকে আবার পোষাই দেবো, অর্থাৎ আপনার কাছে বেতনের টাকাটা দিয়ে দেব। ওমর ইবনুল আব্দুল আজিজ বলে, চমৎকার পরামর্শ তুমি দিছ, আমি আমার রাষ্ট্রের অর্থমন্ত্রীকে ডাকি। অর্থমন্ত্রীকে ডাইকে আনছে, ডাইকে এনে বলতেছে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে হবে। কোনো সমস্যা নাই, ব্যাংকে টাকা আছে, 1 মাসের অগ্রিম বেতন আপনাকে দিয়ে দেব, কিন্তু আপনি যে নিবেন, আমি তো অর্থমন্ত্রী, আমার তো জবাবদাহিতা আছে, আপনার কাছেই জবাবদাহি করতে হবে। আমার একটা আবেদন হইল, আপনি নেন টাকা, এই আমার দিকে তাকান, আপনি নেন। অর্থমন্ত্রী বলতেছে, কিন্তু হে গভর্নর, আপনি আমাকে লেখা দেবেন যে 1 মাস আপনার হায়াত আছে। জোরে কন, আপনি নিয়ে নেন, কিন্তু 1 মাস আপনার হায়াত আছেন, এইটা আপনি আমাকে লেখা দেন। তখন ওমর ইবনুল আব্দুল আজিজের 2 চোখ দিয়ে পানি পড়তেছে, ডেকে বলে, অর্থমন্ত্রী এইটা আমার দ্বারা সম্ভব না, আমি কেমনে লিখবো 1 মাস আমার কেমনে হায়াত আছে? 1 সেকেন্ডেরই তো বিশ্বাস নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বলার সঙ্গে সঙ্গে সকলের মুখ বেজার হয়ে গেছে, কিন্তু ওমর ইবনুল আব্দুল আজিজের এই ইনসাফের কারণে ঈদের সময় সন্তানদের কাপড় দিবার পারে নাই। নতুন কাপড় না, ঈদের দিন তো সব মানুষ দেখা করতে আসতেছে নতুন কাপড় পরিয়াম, কিন্তু উনিও তো মানুষ, উনি তো আর ফেরেশতা না, কি বলেন ঠিক নেবে ঠিক? নিজের সন্তানরা পুরান কাপড় পরে ঈদের দিন বাবার সাথে মোলাকাত করতে আসতেছে। ওমর ইবনুল আব্দুল আজিজ সন্তানদের দিকে তাকাইয়া তার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। তখন সন্তানরা কাছে এসে গেছে, ওমর ইবনুল আব্দুল আজিজ সন্তানদের দিকে তাকাই বলতেছে, আমার প্রিয় সন্তানরা, আমাকে বদ্ধ করিও না, আমার উপর বেজার হইও না, আমি আল্লাহকে ভয় করি। তিনি হাত জাগাই বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি ইচ্ছা করলে তোমাদের পোশাকের ব্যবস্থা করতে পারতাম, আমি 3টা মহাদেশের গভর্নর, কিন্তু মনে রাখিয়া দিও এই সম্পদের মালিক আমি নাই, সম্পদের মালিক জনগণ। শোনো আমার সন্তানেরা, আমি ওমর ইবনুল আব্দুল আজিজের সময় যদি রাস্তার একটা কুকুর না খাইয়া মারা যায়, তাইলে আমাকে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদাহি হইতে হইবে। সুতরাং সন্তানেরা গো, আমার উপরে দাবি রাখো না, তোমরা আমার উপরে বেজার হইও না। সন্তানেরা কি বলেন শোনেন, আরো বাবার কাছে আগাইয়া গেছে,
ওমর ইবনুল আব্দুল আজিজের সন্তানরা দাঁড়ায় বলে, আব্বু বেজার তো হই নাই, আপনাকে শুভ সংবাদ শুনাইতেছি, আপনি জানেন না আমরা আপনাকে কিয়ামতের ময়দানে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় ইনসাফের টুপি পরাই আল্লাহ আপনাকে উঠাইবে। আব্বু আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আমার ভাইরাং, এটা রাষ্ট্রপ্রধানের কথা, একটা ইউনিটের মেম্বারও হইতে পারে, কমিশনারও হইতে পারে ন্যায়পরায়ণ, কি বলেন ঠিক না বেঠিক? সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বু আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে ন্যায়পরায়ণ বাদশা, আপনার মাথায় ইনসাফের মুকুট পরাই উঠাইবে। আর আমরা সন্তান ঈদের দিনে নতুন কাপড় দিতে পারেন নাই, আব্বু আমরা জান্নাতি পোশাক পরে আপনার সামনে দাঁড়াইয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, বলা যত সহজ, করা তত কঠিন, কি বলেন ঠিক না বেঠিক? করা তত সহজ নয়। এই আব্দুল আজিজ, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে রাষ্ট্রের মধ্যে প্রভাবশালী লোকদের ডাইকাম, ওনার তো বংশানুক্রমে বাদশার বংশ, সবাইকে ডাক দিয়ে বলে, শোনো, কত মানুষ আমার জীবনে কবরে রাখছি, কবরে রাখার পরে তাকে সাধারণত ডান দিকে মুখটা একটু কাত করিয়া রাখতে হয়। আমি কত মানুষকে ডান দিকে মুখ কাত করিয়া রাখছি, কিন্তু কবর থেকে ওঠার পরে দেখি তার মুখ আর ডান দিকে নাই। খুব ভালো করিয়া শুনেন, বুদ্ধি দিয়ে কবরে মাপ পাওয়া যাবে না, অর্থ দিয়ে কবরে মাপ পাওয়া যাবে না, চালাকি দিয়ে কবরে মাপ পাওয়া যাবে না, ক্ষমতা দিয়ে কবরে মাপ পাওয়া যাবে না। কবরে মাপ করবে কে? কবরে মাপ পাইতে হইবে তাকওয়া দিয়া, পরহেজগারি দিয়া, খোদাভীতি দিয়া। জোরে কোন আলহামদুলিল্লাহ। খোদাভীতি মানুষকে দেখাবার জিনিস না, এটা ভিতরের জিনিস, কি বলেন ঠিক না বেঠিক? আমি ভয় করি আল্লাহকে, আমি এতিমের সম্পদ আত্মসাৎ করতে পারি না, কি বলেন সত্য না মিথ্যা? আমি মাপে কম দিতে পারি না, কথায় ধোঁকাবাজি করতে পারি না। আমি সংক্ষেপ সময়ের মধ্যে বলতেছি, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আগে কত মানুষ চলে গেছে, তাদেরকে কবরে রাখছি, কিন্তু কবরে রাখার পরে তাদের মাথাটাকে ডান দিকে করা হয়েছে, কিন্তু কবর থেকে উঠে দেখি তাদের মাথার ডান দিকে নাই। অর্থাৎ তাদের এই অবস্থা গেছে, আমিও ভয় পাই, জানি না আমার কপালে কি আছে, কিন্তু আল্লাহর ফজলে করবে তোমরা আমাকে কবরে রাইখা দেখো, তাকাই আমার কি অবস্থাটা হয়। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওনাকে যখন কবরে রাখা হয়েছে, ওনার কবরে মাথাটা ঘুরাইয়া দিবে, কবরে লাশটা রাইখাম চেষ্টা করতেছে, কিন্তু কবরে লাশটা সবার সঙ্গে সঙ্গে দেখতেছে কারো মাথা ঘুরাবার দরকার পড়তেছে না। ওমর ইবনুল আব্দুল আজিজের লাশ ঘুরিয়া কেবলামুখী মুখখানা হইয়া রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকেরা তাকাই দেখে তার মুখ ঘুরতেছে, ঘুরিয়া কেবলামুখী হয়ে গেছে। এই অবস্থায় মানুষ কবরের দিকে তাকাই আছে, হঠাৎ করে তাকাইয়ে দেখে খুব বড় ঘটনা। ছোট্ট করে বলতেছি, একটা কাগজের মতো কি জানি ওমর ইবনুল আব্দুল আজিজের কবরের উপর উঠতেছে। লোকেরা দেখে এটা কেমন একটা ব্যাপার, এটা কাগজের টুকরা মনে হয় ওরে না কে জানে উড়াইতেছেন। আস্তে করিয়া সবাই তাকাই আছে, দেখি কি জিনিসটা। আস্তে কাগজটা উপর থেকে আইসাই কবরের মধ্যে যাইয়া, আমাদের কবরে যে কাপড়টা পরানো হয় পুরুষের 3 কাপড়, কিন্তু বুকের উপর কাপড়টা যেভাবে তার 2 পাল্লায় দেওয়ার পরে 6 পাল্লা হয়, 6টা হয়, কি বলেন ঠিক না বেঠিক? হঠাৎ করে দেখেন কাগজের টুকরাটা, সবাই তাকাইয়ে দেখতেছেন কাগজের টুকরাটা অটোমেটিক তার কাপড়ের মধ্যে ঢুইকা বুকের সাথে লাগিয়ে গেল। লোকেরা বলে এমন আশ্চর্য জিনিস জীবনে কোনোদিন দেখি নাই, যা হবে আর না হবে, কাগজটা কিসের একটু দেখানি। এইটা দেখতে যাইয়া কাপড়ের ভিতরে যখন হাত ঢুকাই একজনে দেখতেছে, দেখাই দরকার, দেখে একটা কাগজের মতো, দুনিয়ার কাগজের সাথে তার কোনো মিল নাই। তখন দেখে কাগজটা বের করিয়া কাগজের উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পক্ষ থেকে ওমর ইবনুল আব্দুল আজিজকে সার্টিফিকেট দেওয়া হইতেছে, তার জন্য জাহান্নাম হারাম। তাকাইয়া লোকেরা দেখেন ওমর ইবনুল আব্দুল আজিজের চেহারার দিকে তাকাই দেখতেছেন, চেহারাটা মনে হয় যেন সূর্যের আলোর মতো ঝলমল করতেছে। বন্ধু ভাই, বাবাজি, পর্দার মায়েরা, হবেলান আমার ইনাম মসজিদের মাইকেতে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কনে কেউ বর,
কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর, কি বলেন ঠিক না ঠিক? সুতরাং আসুন, আল্লাহ তুমি মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, আজকের মাহফিলে বসার মতো তৌফিক দান করেছো। আমি প্রায় মাহফিলে বলি, কপাল যদি ভালো হয় ছোট্ট ঔষধে অনেক বড় বড় রোগ ভালো হইয়া যায়, কি বলেন ঠিক না ঠিক? হইতেও তো পারেন, যত বৃষ্টি দুপুরে হইল, পানি কি উঁচা জায়গায় গিয়া জমছে না নিচা জায়গায় জমছে? সবাই মুখ খুলে বলেন। বৃষ্টি যেমন উঁচা জায়গার পানি নিচা জায়গায় জমেন, আল্লাহর যেই বান্দা নিজেকে যত ছোট করতে পারবে, আল্লাহর রহমত তার দিকে তত দৌড়িয়ে যাইবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তত বেশি কিছু বুঝি না, আগার হাজত তুজি খুঁজবি তো কর খেদমত ফকির রুবি, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। তবে শেষ কথা হইল, সবচাইতে বড় সম্পদ তাকওয়া। জোরে কোন কি? তাকওয়ার আরেক অর্থ হইল খোদার ভীতি, কি বলেন ঠিক নেবে ঠিক? কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন, কেউ দেখে না, কে দেখে? আল্লাহ ডাক দেন, আল্লাহ তুমি তো আমার দিকে তাকাইয়াই আসো, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং মালিক তুমি আমাদের বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করিয়া কোরআন শরীফ নামক সম্পদ দান করেছো। সুতরাং ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমার দিকে তাকান। ইসলাম পরিপূর্ণ ন পরিপূর্ণ? ভাইজান আমরা কিন্তু সুযোগবাদী, কি বলেন ঠিক নেবে ঠিক? যেখানে রিস্ক নাই, কোনো ঝুঁকি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? হামলা হইতে পারে, মামলা হইতে পারে, জুলুম হইতে পারে, নির্যাতন হইতে পারে, এমন জায়গায় নাই। বাঁকা বাঁকা বাইন মাছের মতো দাওয়াত দেব, বাঁকা বাঁকা ওয়াজ করবো, বুঝেন নাই? এমন ওয়াজ করবো কারো গায়ে না লাগে, এমন পিরিমুরিদি করব কেউ যেন আমারে খারাপ না জানে, কি বলেন ঠিক নেবে ঠিক? এটা কোনোদিন ইসলাম হইতে পারে না। স্পষ্ট কথা, ইসলাম কবুল করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল পৃথিবীর মধ্যে, মনে আছে, সবচাইতে ভালো হইল মানুষ জাতি। শ্রেষ্ঠ মানুষ জাতির মধ্যে নবী রসুল, নবী রসুলের মধ্যে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের সবচাইতে ছোট্ট সেজদাটার দাম আদম থেকে ঈসা পর্যন্ত জিবরিল, মিকাইল, ইসরাফিল সহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডলের চাইতে নবীজির ছোট্ট সেজদাটার দাম বেশি। ওই নবী উহুদের যুদ্ধে মায়ের খাইছে কিনা? হাত জাগাইয়া কোন, 2 হাত জাগায় বলেন ঠিক না ঠিক? ওই নবী তায়েফের ময়দানে মায়ের খাইছে কিনা? জোরে বলেন। ওই নবী ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ নিজে লোহার হেলমেট মাথায় দিয়েছে কিনা? জোরে বলেন। জিকির করব, তাসাউফের রাস্তায় চলবো, ইশরাক পড়ব, আওয়ামিন পড়ব, কি বলেন ঠিক না ঠিক? যদি প্রয়োজন হয় গো, নিজের জীবনের ঝুঁকি নিয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজপথের লড়াকু সৈনিক হইতে কারা রাজি? হাত জাগায় বলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর নাম হইল নবীওয়ালা কাজ, কি বলেন ঠিক নেবে ঠিক? এর নাম কি? জোরে কন, আরো জোরে বলেন। মায়ের খাইছে কি খায় নাই? জোরে বলেন। আল্লাহ নবীর চাইতে আল্লাহ কাউকে ভালোবাসেন বেশি, কাউকে ভালোবাসেন বেশি। সেই নবীর মাথার মধ্যে হেলমেট ঢুকলো কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, উহুদের যুদ্ধের 6 মাস পরে, হে যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরাম, উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কথা বলি না। জীবন একটা, জীবন কয়টা? জোরে বলেন, হাত জায়গায় বলেন, কয়টা? এই জীবনটা কে কে আল্লাহর জন্য তৈরি করতে রাজি আছেন? দাঁড়াইয়ে যান, দাঁড়াইয়ে দেখান, দাঁড়াইয়ে বলেন, দাঁড়াইয়ে বলেন আল্লাহর জন্য, দাঁড়াইয়ে বলেন, দাঁড়াইয়ে বলেন আল্লাহর জন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট দিছি, আল্লাহর কুদরতি ক্যামেরায় উঠে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কথা 2-1 মিনিটের মধ্যে শেষ। বসুন। উহুদের যুদ্ধের 6 মাস পরে কেন বলি? রিস্ক নিতে রাজি আছেন? বাতিলের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, জোরে কোন, জুলুমের বিরুদ্ধে কথা বলবো, নির্যাতনের বিরুদ্ধে কথা বলবো, নিপীড়নের বিরুদ্ধে কথা বলবো। জীবন কয়দিন? জীবন ঠিক নেবে ঠিক? সারে দুনিয়া হো মুখালেব, फिर ना कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ रहमत रहमान है। আমি মুরগির গোশত রোস্টার গাড়ি ভাড়ার হাদিয়ার জন্য না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার জীবনে হ্যাঁ কপালে থাকলে হবে সব, কিন্তু যদি প্রয়োজন হয় অন্যায়ের বিরোধিতা করব। কে বাজার হইলো কিছু আসে আর যায় না। হাতি ঘোড়া গেল তল ভেড়ায় বলে কত জল। এ যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরাম, দীপ্ত শপথ গ্রহণ করো, কিছু আসে আর যায়
যায় না। সাক্ষাৎ একদিন, মোলাকাত একদিন, লেনদেন আল্লাহর সাথে। কার সাথে? ধরে বলেন। চাওয়া পাওয়া কার সাথে হবে? আল্লাহর সাথে। উহুদের যুদ্ধের 6 মাস পর জাবির ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ জাবেরের বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। হযরত জাবের আল্লাহর নবীর কাছে দাঁড়াইছে। রহমত রসুল দেখে বলে, আয় জাবের, মনে হয় তুই কিছু বলবি। বলে, হ্যাঁ বলবো। কি বলবি জাবের? জাবের বলে, হুজুর উহুদের যুদ্ধে আব্বা শহীদ হয়ে গেছে, আমার আব্বা আব্দুল্লাহ। হুজুর আব্বা শহীদ হয়ে গেছেন, আব্বার কথা মনে পড়ছে, আব্বাকে কবরে রাখছি হুজুর, আব্বাকে কবরে রাখছি, 3 জনকে সহ 3 জনের লাশ একসাথে কবরে রাখছি। নবীজি গো, আমার মন চায় আব্বারে উঠাইয়া আলাদা একটা কবরে রাখতে। আল্লাহর নবী বলেন, জাবের, আমি কাউকে এইটা মানতাম না, তোমার ব্যথার কারণে আমি হুকুম দিলাম তোমার বাবাকে আলাদা কবরে নিয়ে রাখো। হযরতে আব্দুল্লাহ বলেন, আল্লাহর কসম। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, এ জাবের, তোমার বাবার কবর কি চিহ্নিত করা আছে? হযরত জাবের বলে, জি হুজুর, আমার বাবার সহ 3 জনকে কবরে রাখছি, এই কবরটা আমার চিহ্নিত করা আছে। আল্লাহর নবী বলেন, যাও তোমার বাবাকে কবর থেকে উঠাইয়া আলাদা জায়গায় তোমার আব্বাকে একা একটা কবরে রাখো। হযরত আব্দুল্লাহ বলেন, জাবের বলেন, আমি আল্লাহর কসম করিয়া বলি, আমার আব্বার কবরের কাছে গিয়ে আমার হাতটা বালির মধ্যে ঢুকাই দিছি, আমি লাশটাকে টান দিছি, প্রথম যে লাশটাকে, এই লাশটাই আমার বাবার লাশ। আমার বাবার লাশটা আমি বুকে রাইখাম, বালি দিয়ে আর 2 জনের লাশ ভরাট করতেছি। এমন সময় দেখি আমার বুকের উপর টপ টপ করিয়া কি যেন গরম পানির মতো পড়তেছে। আমি 2 জনের লাশ বালি দিয়ে ডাইকে আমার বাবার লাশ বুকের সাথে 6 মাস আগে বাবাকে এই কবরে দাফন দিছি। বাবার দিকে তাকাই দেখি, বাবাকে যেদিন 6 মাস আগে কবরে রাখছি উহুদের যুদ্ধে, বাবার এই নাকটা কাটা ছিল, নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছিল। ওই অবস্থায় বাবাকে কবরে রাখছি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কসম করে বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, 6 মাস পরে বাবাকে বুকে রাইখে দেখতেছি, কবর থেকে উঠাইয়া বাবাকে ঠেকনা দিয়া বুকের সাথে লাগাইয়া 2 জনের কবর ঢাইকা দিয়ে দেখতেছি, বাবার ওই নাক দিয়ে এখনো তাজা রক্ত আমার বুকের উপর পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। সুতরাং আজ থেকে ওয়াদা দিতে চাই, আল্লাহ পীর সাহেব হুজুর চরমনায়ের মাহফিলে সুবিধাবাদ জিন্দাবাদ নাই, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে রাজি আছি। কি বলেন, ঠিক না ঠিক? জোরে খান। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, দিন বোঝা, দিন মানা, দিনের উপরে চলা আল্লাহ তুমি আমাদেরকে সহজ করে দাও। সারা দুনিয়ায় মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়কে সুনিশ্চিত করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।